আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে গতকালকে রিপোর্টার্স ইউনিট থেকে লতিফ সিদ্দিকী সহ বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা সহ বেশ কিছু লোককে গ্রেপ্তার করে তাদেরকে মামলা দেওয়া হয়েছে। দর্শক, রিপোর্টার্স ইউনিটে যে ঘটনাটি ঘটেছে কালকে আপনারা সবাই দেখেছেন। লতিফ সিদ্দিকীর অবস্থা আপনারা দেখেছেন এবং সেই সাথে আরও মুক্তিযোদ্ধারা ছিল, তাদের অবস্থাও আপনারা দেখেছেন। তারা যেভাবে লাঞ্ছিত হয়েছে, তারা যেভাবে নির্যাতনের শিকার হয়েছে, অপমান হয়েছে, আমি অন্তত আশা করি নাই যে এভাবে আজকে আমাদের বাংলাদেশের মুক্তিযোদ্ধারা এই 50, 52, 53 বছর পর এসে আজকে তারা এভাবে অপমানিত হবে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, কারণ আমার একটা অভ্যাস যে প্রতিবাদমূলক ভিডিও তৈরি করা। আপনারা জানেন বিগত সরকারের সময়ও আমি সরকারের বিরুদ্ধে অনেক কথা বলেছি, যেই কথার কারণে আমি সবসময় একটা ভয়ে থাকতাম যে সরকার তো বিভিন্ন সময় যারা সাংবাদিক, যারা কবি, সাহিত্যিক সরকারের বিরুদ্ধে যারা লিখে, যারা কথা বলে, তাদেরকে ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে তাদেরকে জেলে ঢুকানো হতো, গুম করা হতো, আয়নাঘরে রাখা হতো। এই চিন্তাভাবনাও করতাম, তারপরেও কিন্তু কথা বলতাম, কারণ প্রতিবাদটা তো ভিতর থেকে আসে। আপনারা সবাই জানেন কালকে যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনারও আসলে খুবই দুঃখজনক একটি ঘটনা। কারণ এই বয়সে লতিফ সিদ্দিকী তার এমন কোনো ক্ষমতা নাই যে সে এই সরকারকে ফেলে দিবে অথবা আওয়ামী লীগকে পুনর্বাসন করবে, এরকম ক্ষমতা কিন্তু লতিফ সিদ্দিকীর নাই। বঙ্গবীর কাদের সিদ্দিকী, লতিফ সিদ্দিকী এরা মুক্তিযোদ্ধা করেছে, আপনারা সবাই জানেন। তারা একজন সম্মানীয় ব্যক্তি, বয়স্ক মানুষ এবং আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নেতা। তাদেরকে যেভাবে অপমানই করা হলো, তাদেরকে যেভাবে অপমান করে এখন পুলিশ তাদেরকে ধরে যেভাবে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়েছে তাদের বিরুদ্ধে, আপনারা জানেন, বিভিন্ন নিউজের মাধ্যমে আপনারা দেখেছেন। এখন তারা কি সন্ত্রাসী করেছে এই বিষয়টা নিয়ে কথা না বললেই নয়। কি সন্ত্রাসী তারা করেছে? রিপোর্টার্স ইউনিট একটা নিরাপদ স্থান, সাংবাদিকরা সেখানে প্রত্যেকটা মানুষের কথা প্রচার করে, প্রত্যেকটা মানুষের ক্ষোভ ভাষা সেখান থেকে প্রচার হয়। প্রেস ক্লাব, রিপোর্টার্স ইউনিট, বিভিন্ন সাংবাদিকদের যেই ইউনিটগুলো রয়েছে, এই ইউনিট থেকে কিন্তু মানুষের প্রতিবাদমূলক কথা এবং সংবাদ সম্মেলন যাই বলেন, এই সমস্ত জিনিস কিন্তু সেখান থেকেই প্রচার হয়। আর সেখানে একটা নিরাপদ একটা স্থান, আর সেখানেই কালকে মব সৃষ্টি করে এই লতিফ সিদ্দিকীকে অপমান করে, মুক্তিযোদ্ধাদেরকে অপমান করে সেই দৃশ্য আপনারা সবাই দেখেছেন। এখন এর বিরুদ্ধে কথা বলতে গেলে অনেক কথা বলা যাবে, কিন্তু দুঃখের বিষয় কি জানেন, যে প্রতিবাদমূলক ভিডিও বানালে এই ভিডিওগুলো মানে কেউ সেভাবে প্রচার করতে চায় না, শেয়ার করতে চায় না এবং লাইক কমেন্ট করতে চায় না। এই প্রতিবাদমূলক ভিডিও আমি কিন্তু বহুদিন যাবৎ বানাই, কিন্তু তারপরেও আমার যে দর্শকরা রয়েছে, যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখে থাকে, তারা ছাড়া বাইরের অতিরিক্ত মানুষ কিন্তু আসলে সেভাবে লাইক কমেন্ট শেয়ার এগুলো আমি করতে দেখি না। এই ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছায় কম, তারপরেও কিন্তু ওই নিজের ভিতর থেকে যেই প্রতিবাদগুলো উঠে আসে সেই প্রতিবাদ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এখন অন্যায়কে অন্যায় বলতে হবে, ন্যায়কে ন্যায় বলতে হবে, এই ধরনের যেই অপকর্ম আমরা আওয়ামী লীগের সময় দেখেছি, এই ধরনের জুলুম নির্যাতন, নিরীহ মানুষ, বয়স্ক মানুষ কথা বলার সাহস পায় নাই, ভয়ে ভীতু অবস্থায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, আপনারা দেখেছেন। মানুষের উপরে জুলুম করেছে, আয়নাঘরে পাঠিয়েছে। এর প্রতিবাদেই মূলত এই দেশের মানুষ জাগ্রত হয়েছে, আপনারা সবাই জানেন। এর প্রতিবাদ করার কারণেই আজকে শেখ হাসিনার পতন হয়েছে। আপনারা সবাই দেখেছেন কিভাবে তাদের পতন হয়েছে, কিভাবে তারা মানুষের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে। এখন কথা হচ্ছে যে এই জুলাই আন্দোলনের পর, শেখ হাসিনার পতনের পর আমরা যেটি ভেবেছিলাম যে বাংলাদেশ একটা সুষ্ঠু পরিবেশ বাংলাদেশে ফিরে আসবে, মানুষ কথা বলতে পারবে, মানুষ বুক ফুলিয়ে চলতে পারবে, মানুষ স্বাধীনতা উপভোগ করতে পারবে। এখন কথা হচ্ছে যে যারা আন্দোলন করেছে তারাই কি বাংলাদেশের নাগরিক? আর যারা আন্দোলন করে নাই, যারা মুক্তিযোদ্ধা করেছিল, যারা নিরপেক্ষ থেকেছিল এই 24 আন্দোলনের সময়, তারা কি এই দেশের নাগরিক না? তারা কি ভালো মানুষ না? তারা কি সরকারের পক্ষে অবস্থান নিয়েছে কিনা? এই বিষয়টা কি আপনারা লক্ষ্য করেছেন? এখন তারা আন্দোলনে শরিক হয় নাই,
কিংবা আন্দোলনকে সাপোর্ট করে নাই, অনেক বাধা বিপত্তি ছিল। আপনারা জানেন, সবাই কিন্তু মানে সাহসিকতার সাথে সরকারের বিরুদ্ধে কথা বলতে সাহস পায় না, লড়তে সাহস পায় না, কারণ তাদের ভয় আছে। অনেক সময় তারা চিন্তা করে যে সরকারের বিরুদ্ধে একটি কথা বলবো আর কখন গুম করে নিয়ে যেয়ে আমাকে রিমান্ড দিবে, আমাকে গুম করে আমার পরিবারটা সারা জীবন কান্না করবে আমার জন্য, আর আমি একটা কথা বলতে যেয়ে প্রতিবাদ করতে যেয়ে আমার জীবনটা হারাবো। এই চিন্তাভাবনা অনেকে করে হয়তো বা কথা বলেনি কিংবা রাস্তায় নামেনি। তাই বলে কি বাংলাদেশে যত মানুষ ছিল, যত মানুষ আছে, সবাই কি সরকারের বিরুদ্ধে নামতে হবে নাকি? সবাই কি সরকারের বিরুদ্ধে নামে নাকি? কোনো আন্দোলনে প্রতিটা মানুষ কি সরকারের বিরুদ্ধে নামে? দেশের সরকার যদি স্বৈরাচার হয় কিংবা কোনো ফ্যাসিস্ট হয়ে থাকে, তাদের বিরুদ্ধে কি সবাই নামে? যে যার স্থান থেকে প্রতিবাদ করে, অতএব মন থেকে হলেও মানুষ প্রতিবাদ করে, সেটি অনেকে করে। আবার অনেকে রাস্তায় নেমে আন্দোলন করে। এখন রাস্তায় নামে নাই দেখা, অনলাইনে সোশ্যাল মিডিয়ায় কথা বলে নাই দেখা সে কি এই স্বৈরাচারের বিরুদ্ধে ছিল না মনে করতে হবে নাকি? সবাই তো স্বৈরাচারের বিরোধিতা করেছে। বঙ্গবীর কাদের সিদ্দিকী পর্যন্ত এই হাসিনার বিরুদ্ধে কথা বলেছে, আমরা দেখেছি। অনেক সময় অনেক রকম কথা বলেছে, সে পক্ষেও বলেছে, আবার উল্টাপাল্টা বলেছে, সঠিক বলেছে, কিন্তু ভিতরে যে প্রতিবাদের ক্ষোভ, এটা মাঝে মধ্যে বেরিয়ে গিয়েছে। হয়তোবা বঙ্গবন্ধুর মেয়ে হিসেবে শেখ হাসিনাকে ওইভাবে বলতে পারে নাই, তারপরেও যতটুকু বলেছে প্রতিবাদ হিসেবে কিন্তু সে মোটামুটিভাবে জনগণের সামনে অনেক কিছু প্রচার করেছে শেখ হাসিনার বিরুদ্ধে। এখন কথা হচ্ছে যে আজকে এই সময় এসে, এই 24 জুলাই আন্দোলনের পর মানুষ যেটি ভেবেছিল, আসলে সেভাবে কি এই দেশটা চলছে কিনা? আপনারা দেখেছেন যে গত 2-3 দিন আগেও ফজলুর রহমান সাহেব তিনি তার বাঁচার জন্য সাংবিধানিক অধিকার চেয়েছে। আজকে মুক্তিযোদ্ধারা বাঁচার জন্য সাংবিধানিক অধিকার চাবে। এ কেমন দেশ? দেশটা কি হচ্ছে? এভাবে কেন এই মব সৃষ্টি করে মানুষের উপরে নির্যাতন করা হবে? এই নির্যাতনের কারণে একটা সময় দেখবেন সাধারণ মানুষ এই নির্যাতনকারীর বিরুদ্ধে যদি দাঁড়ায়, তখন কিন্তু সেই ফ্যাসিস্ট এই দেশে আসার সুযোগ পাবে। এই সুযোগ আপনারা তৈরি করে দিচ্ছেন। ফ্যাসিস্ট স্বৈরাচার সেই শেখ হাসিনাকে আসার সুযোগটা আপনারা কিন্তু তৈরি করে দিচ্ছেন। এভাবে মানুষ যখন দেখবে যে এদের হাতে, যারা জুলাই আন্দোলনে শরিক হয়েছে, যারা মব সৃষ্টি করে মানুষকে মারধর করছে, নির্যাতন করছে, বয়স্ক মানুষদেরকে অপমান করছে, মুক্তিযোদ্ধাদেরকে অপমান করছে, এদেরকে ধরে পুলিশে দিচ্ছে, পুলিশ তাদের মব সৃষ্টি করার কারণে তাদেরকে ধরে বাধ্য হয়ে মামলা দিচ্ছে। এই ধরনের কার্যকলাপ যতদিন পর্যন্ত মানুষ দেখতে দেখতে যখন দেখবে যে এই জিনিসগুলো মানুষের চোখে যখন খারাপ লাগবে, মানুষ তখন প্রতিবাদ করা শুরু করবে, তখন কিন্তু সেই স্বৈরাচার, সেই ফ্যাসিস্ট এই দেশে আবার জন্ম হওয়ার একটা রাস্তা কিন্তু তৈরি হয়ে যাবে। এটা কিন্তু মনে রাখতে হবে। তা অতিরিক্ত কোনো কিছুই কিন্তু ভালো না, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। আমি এই লতিফ সিদ্দিকী সহ যারা মুক্তিযোদ্ধা করেছে, যারা প্রকৃতি মুক্তিযোদ্ধা, যারা বয়স্ক মানুষ, যারা কোনো অন্যায়ের সাথে জড়িত না, আমি তাদের মুক্তি দাবি করছি। এবং এই মানুষ আপনাদেরকে 24 আন্দোলনে যেমন আপনাদের ডাকে সাড়া দিয়েছিল, এই সাধারণ মানুষ যেন আপনাদের ডাকে আবারও সাড়া দেয় এবং আপনাদেরকে ভালোবাসে, আপনাদের জন্য দোয়া করে। এটাই কিন্তু আমরা চাই। এই জিনিসটা কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে। তা না হলে কিন্তু এই দেশ একেবারে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, দেশে আইন শৃঙ্খলা থাকবে না, এই দেশ হজবরল একটা অবস্থা হয়ে যাবে, দেশের অর্থনৈতিক দুর্বল হয়ে যাবে, দেশের আইন শৃঙ্খলা একেবারে ভেঙে পড়বে। এই বিষয়টা কিন্তু লক্ষ্য রেখে আপনাদের সামনে আগানো উচিত বলে আমি মনে করি। দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।